এই মিঠি, এদিকে আয়। আয় না, দেখ, দেখে যা, দেখে যা। দেখ আজকে আকাশটা দেখ। কি পুজোর জামা কাপড় হয়েছে তো? দেখেই মনে হচ্ছে না আজকে একটুখানি বেশ পুজোর মার্কেটিং করতে যাই। কি সুন্দর, ওই দেখ, চিল উঠছে আকাশে। আর মেঘগুলো দেখেছিস, মনে হচ্ছে না আইসক্রিম। চল, এখন কিন্তু কোথাও যাবি না, আগে রান্নাবান্না করবো, খাওয়া দাওয়া করবি, তারপরে কোথাও একটু বেরোবি। যা, হাত মুখ ধুয়ে আয়। বাবাকে বল, বাবা যেন হাত মুখ ধুয়ে নেয়। মাকে বল শাড়িটা চেঞ্জ করে নিতে। ততক্ষণে আমি সুন্দর করে তোদেরকে আমি আমার বাগানের পুঁই শাক রান্না করে খাওয়াবো। মাছের ঝোল তো হয়েই গেছে, ইলিশ মাছের ঝোল। এই দেখ, ইলিশ মাছের মাথাটা আছে, এই মাথাটা দিয়ে আজকে দারুণ সুন্দর করে বাগানের পুঁই শাক দিয়ে রান্না করব। পুঁই শাকের যে ডাঁটাগুলো আছে না, সেগুলোকে একটু হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। কুমড়ো কেটে নিয়েছি ডুমডুম করে, বেগুন কেটে নিয়েছি ডুমডুম করে, আলুটা একটু ঝিরঝির করে। আর এই দেখ কি সুন্দর পুঁই শাকের পাতাগুলো বাগানে এত সুন্দর হয়েছে না, গাছটা কি বলবো। চল তোকে গাছটাও দেখাবো। এই দেখ, আর তার সাথে মশলার মধ্যে করে নিয়েছি। আর এটা কি ভাবছি, এটা পুঁই শাকে দেবো না, এটা আলাদা কিছু একটা করব, বুঝেছিস? উফ, দেখো মেয়ের কাণ্ড দেখো। দাঁড়া, আগে আমি ইলিশ মাছের মাথাটা ভেজে নিই, সর্ষের তেলে ভাজছি, বুঝেছিস? রান্নাবান্না শেখ, বুঝলি? বিয়ে টিয়ে করে তো শ্বশুরবাড়ি যেতে হবে, তখন কি করবি? এই দেখ, একটু হলুদ আর নুন দিয়ে দিচ্ছি, বুঝেছিস? সারাক্ষণই তো শুধু বাইরের খাবার খাবি। আমাকে এটা কিনে দাও, আমাকে পিৎজা কিনে দাও, আমাকে একটুখানি নুডলস কিনে দাও। কেন বাড়ির খাবার খেতে একটু মুখে রোচে না? না, দেখ কি সুন্দর ইলিশ মাছটা, সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে। আর ওই দেখ পুঁই শাকগুলো জলে ভিজিয়ে রেখেছি কেটে, শ্বশুরবাড়িতে গিয়ে রান্না করে খাওয়াতে হবে, বুঝেছিস? আর ইলিশ মাছটা ভাজা হয়ে গেলে মুড়োটা এইভাবে একটু ভেঙে দিবি, দেখ কত সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। নে, এবারে পরবর্তী প্রসেসটা কী হবে দেখিয়ে দিচ্ছি। মাছটা যে ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিবি। আলুগুলো বেশি বড় বড় করে কাটবি না, কারণ এখানকার আলু একদম সেদ্ধ হতে চায় না। বেশ সুন্দর করে আলুটাকে আগে ভাজা ভাজা করে নিবি, দেখবি রান্নার কত সুবিধা হয়। কিরে, কোথায় চললি? দাঁড়া দাঁড়া, রান্নাটা শেষ করে নি, তারপরে পেট ভরে ভাত খাবি। সুন্দর করে ইলিশ মাছের ঝোল আর ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি, তারপরে কিন্তু বেরোবি, বলে দিচ্ছি। এই পেঁয়াজ কুচি, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কি বললি? ও মা, দেখো মেয়ের কাণ্ড, ভিডিও তুলছে। আরে এই রান্না সবাই জানে, এগুলোর ভিডিও দেখানোর কিছু নেই। দেখেছিস তো, আলুটা একটুখানি এরকম ভাজা ভাজা করে নিবি, তারপরে একটু টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিবি। তোর বাবা তো আবার শুকনো লঙ্কা পছন্দ করে না, তাই শুকনো লঙ্কা দিলাম না। বললেই বলবে কি ঝাল ঝাল করে রান্না করেছো কাকিমা। এই দেখ, তারপরে কুমড়ো আর বেগুন দিয়ে দিলাম। জানিস তো, কুমড়োটা না আমাদের বাড়িরই গাছে হয়েছে। চল, রান্নাটা হয়ে গেল, তোকে বাগানটা ঘুরে ঘুরে দেখাবো। হলুদ নুন আন্দাজ মতো দিয়ে দিতে হবে, তারপর ভালো করে একটুখানি সুন্দর করে কষিয়ে নিতে হবে। কত ভাল লাগে জানিস, তোর বাবা কত পছন্দ করে ছোটোবেলায় এই রান্না খেতে। এই দেখ, এবার আমি পুঁই শাকটা দিয়ে দিলাম। পুঁই শাকটাকে 2-3 বার করে ধুয়ে নিতে হয়, জানিস তো। এবার একটু ঢেকে দিচ্ছি, দেখবি একটুখানি পরে এটা হয়ে যাবে। দাঁড়া, আগে আমি একটু যাচ্ছি, গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। সেই কখন আমার রাধারানী জামা কাপড় ধুয়ে দিয়ে গেছে, আমার তো সেগুলো মেলা হয়নি। কি করব, রান্না করব না জামা কাপড় মেলবো? আগে ভালো করে জামা কাপড়টা মেলে নিই। শোন, ওখানে চা করা রয়েছে, বাবাকেও চা দে, তুইও চা খা। আর সঙ্গে কিছু খেয়ে নে, একটু বিস্কিট টিস্কিট। তাড়াতাড়ি করে ভাত দিয়ে দেবো, ভাত টাত খেয়ে তারপরে মা, বাবা আর ছেলে কোথাও বেরোবি। দেখো কাণ্ড, ছেলে বললাম বলে কি হাসি। আরে আজকাল মেয়েরাই ছেলে, বাবা মার একমাত্র মেয়ে। তুই তো তোর ছেলের মতোই হবি তোর বাবা মার কাছে। এই দেখ, সুন্দর করে জামা কাপড়টা মেলে দিলাম। হ্যাঁ, খা, ভালো করে বিস্কুটটা নে তো। এই দেখ, কি জামা কাপড় থেকে জল বেরিয়েছে, রাধারানী এমন করে মুছে না, জলগুলো একদম ভালো করে শোকায় না। ভালো করে একটুখানি জায়গাটা মুছিয়ে দিই ততক্ষণে। দেখো মেয়ের কাণ্ড, মেয়ে আবার হাসছে। তা হাসবি না তো কী করবি, হাস। হাসতে তো সবাই ভুলেই গেছে আজকাল, তাও একটুখানি এই ঠাম্মি দিদার কাজ দেখে যদি একটু হাসিস। নে, একটু মুছে টুচে নিই, তারপরে আবার রান্নাঘরে যাব। শীতকালে এসে দেখি সেই বারান্দাটাকে আমি এত সুন্দর করে শীতকালে গোছাই, তখন তো রোদ আসে, বেশ সুন্দর একটা টেবিল পেতে দিই, একটুখানি চেয়ার পেতে দিই, ওখানে বসে বসে শীতের সময়টা আমার বেশ ভালো করে সময় কাটে। কখনো লেখালেখি করি, কখনো পেপার পড়ি, কখনো চা খাই, আমি আর তোর দাদু বসে, বুঝেছিস? আর এই জায়গাটা মেলে দিলাম, তাহলে একটুখানি রোদের মধ্যে শুকিয়ে যাবে। বর্ষায় আর রোদ কোথায় পাবো। উফ, হাঁপিয়ে গেলাম রে। নিয়ে দেখছি হয়েছে কতটা। এই দেখ, কতটা ছিল পুঁই শাকটা, এখন দেখ কি সুন্দর জল বেরিয়ে গেছে। এইবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি।
কি বলছিস? সুন্দর সুগন্ধ বেরোচ্ছে? এখনও তো আসল জিনিসটা দেওয়া হয়নি। এবার একটুখানি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এইবার দেখ সেই আসল জিনিসটা, সুন্দর একদম ইলিশ মাছের মাথা। এবার সব দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বুঝেছি। হয়ে গেলে তোকে একটু টেস্ট করতে দিতে হবে। হ্যাঁ নিশ্চয়ই টেস্ট করতে দেবো। যা আগে একটু বস গিয়ে। এই তো কি সুন্দর ফুটে গেছে। এবার একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিই। তোর বাবা তো একেবারে শুকনো লঙ্কা খেতে পছন্দ করে না, বললেই বলবে কাকিমা শুকনো লঙ্কা ছাড়া করবে। শুকনো লঙ্কা ছাড়াই করলাম বাবা। এই দেখ কত সুন্দর হয়েছে। নে নে নে, শুরু করে দে খাওয়া দাওয়া। এই তো ফুটে গেছে। আগে তেতো দিয়ে শুরু কর, আমি এক্ষুনি গরম গরম পুঁই শাকের তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে নিয়ে চলে আসছি। নে ডাইনিং টেবিলে বসে পড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটুখানি বড়াগুলোও নে, আমি আসছি, নিয়ে আসছি, হয়ে গেছে। হ্যাঁ, আপনারাও কিন্তু আমার সঙ্গে থাকবেন। আজকে এই পর্যন্ত, টাটা।